নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী 9.1 এর 5 নম্বর অঙ্কটি নিয়ে। তো 5 নম্বর অঙ্কটি বোর্ডে তুলে দেওয়া আছে কি, এটা এবিসি সমকোণী ত্রিভুজের, এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এই এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ, কোণ বিটা কী হবে, সমকোণ হবে। এবং 10a = √3 হলে, যদি 10 এর মান √3 হয় তাহলে রুট সাইনে কস এ = 3/4 এর সত্যতা যাচাই করো। যে √3 সাইনে কস এ সমান 3/4, এটা সত্য নাকি মিথ্যা সেটা যাচাই করতে বলছে। তো বন্ধুরা, আমরা কি করব, আমরা একটা চিত্র অঙ্কন করব। যেহেতু আমাদের চিত্রের এখানে ভূমিকা আছে, তো আমরা চিত্রটা অঙ্কন করি ভাবে, এটা হলো একটা সমকোণী ত্রিভুজ এবং এখানে কোণ বিটা সমকোণ। তাহলে এই এখানে সমকোণ কিন্তু এইটা, তাহলে এটাকে দেবো আমি কোণ বি, বাকি দুইটা এ আর সি, এ আর সি। তো আমার হিসাবের সুবিধার কারণে এটা দিলাম আমি সি, আর এটাকে দিলাম কি আমি এ। কেন 10a, এ কোণটাকে সূক্ষ্মকোণ, আমি এই সূক্ষ্মকোণটা এই পাশ থেকে হিসাব করতে আমার সুবিধা হবে। এই কোণটার নাম হলো কি এ কোণ। তো এখন এই যে এবিসি সমকোণ ত্রিভুজের কোণ বি সমকোণ, এটা কোণ বি সমকোণ। এখন দেওয়া আছে, আমরা লিখবো যেটা দেওয়া আছে, আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে যে 10a = √3, এইটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা যে জিনিসটা পাই সেটা হলো যে চিত্র হতে যে এখানে কি, যে কোণ বি সমকোণ, কোণ বিটা হলো কি সমকোণ, এবং কোণ বি যদি সমকোণ হয়, সমকোণ, তাহলে যে কাজটা হবে এখানে, যে এই কোণটা যদি সমকোণ হয় এবং এই কোণটা যদি সূক্ষ্মকোণ হয়, তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীতে যে বাহুটা সেটা হলো কি লম্ব। তাহলে এখানে হচ্ছে কি বিসি হচ্ছে লম্ব। তাহলে এখানে লম্ব কি, লম্ব সমান সমান বিসি। আর ভূমি হইল এখানে এবি, এবং অতিভুজ এসি সমান সমান কি, অতিভুজ হলো কি এসি। এটা হলো আমাদের চিত্র থেকে আমরা এটা বুঝতে পারতেছি। তো এখন এখানে আমাদের আরও একটা দেওয়া আছে কি, যে 10a = √3। অতএব আমরা জানি কি, যে 10a মানে কি লম্ব বাই ভূমি, এই যে লম্ব বাই ভূমি। তো লম্ব বাই যদি ভূমি হয় তাহলে √3টা হলো লম্ব আর 1 হলো কি এখানে ভূমি। তাহলে 10a = লম্ব বাই ভূমি যদি হয়, তাহলে আমরা এখানে এই যে √3, এর নিচে তো কিছু নেই, তাহলে মনে করতে পারি কি এর নিচে 1 আছে, যেহেতু আমাদের একটা ভূমি লাগবে। তাহলে এখানে √3টা হলো কি লম্ব আর 1টা হচ্ছে কি ভূমি। তাহলে আমরা যদি লম্ব আর ভূমি পাই, তাহলে আমরা কি এখান থেকে পেলাম না, আমরা এখানে লিখতে পারি যে আমরা পাই আমরা এখানে অতিভুজ, আমাদের অতিভুজের দরকার। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য মতে, তো পিথাগোরাস কি বলছে, যে অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে অতিভুজ কি, অতিভুজ হলো এসি, যে এসি স্কয়ার = লম্ব স্কয়ার, লম্ব হলো এখানে বিসি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি হলো এবি। এইটা হলো আমাদের পিথাগোরাসের সূত্র মতে এবং চিত্র মতে। তো এখন আমরা যে কাজটা করব, তো আমরা এসির মানই তো বের করবো, আমাদের তো অতিভুজটা লাগবে। তো আমরা এসিটা রাখবো, এই পাশের স্কয়ারটা সমান সমান, এই পাশে আসলে কী হবে √, এই যে সমান সমানের এই পাশে আছে স্কোয়ার, আমরা যদি সমান সমান এই পাশে নিয়ে যাই তাহলে কী হবে √, হবে। তাহলে √, কার উপর হবে, এই পাশে যে আছে যে বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার, বা এসি = √। বিসির মান কত, এখানে বিসির মান, বিসিটা হলো লম্ব, লম্ব হলো কত √3 স্কয়ার প্লাস এবি কত ভূমি, এবিটা হলো ভূমি, তাহলে 1 এর উপর স্কয়ার। এখন যে কাজটা করবো আমরা এখানে, যে এসি = √, স্কয়ার √, কাটা যাবে, এই যে √3 উপরে স্কয়ার আছে, তাহলে স্কয়ার আর এই √, যদি কাটা যায় থাকবে কি এখানে শুধু 3 প্লাস 1 এর উপর স্কয়ার বলতে
1, তাহলে রুট বাই কত আসছে 4, যার মান আসবে কত, অতএব এসি সমান সমান 2 আসবে। ক্যালকুলেটরে যদি আমরা √4 চাপি তাহলে কি আসবে, তার মান কত আসবে, 2 আসবে। তো আমরা এসি পাইলাম। তো আমাদের লম্ব হইল কত, √3, ভূমি 1, আর অতিভুজ পেলাম কত 2। তাহলে আমরা এখন দেখব যে এই অঙ্কটা সত্যতা যাচাই করবো এখন যে ঠিক আছে কিনা। আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষটা কি আছে, √3 sin a cos a। তো √3 sin a মানে কি, লম্ব বাই অতিভুজ, লম্ব হলো √3, অতিভুজ হলো 2, আর cos a মানে কি, ভূমি বাই অতিভুজ 1, অতিভুজ হলো 2। তাহলে √3 কোনগুলো হবে 3, আর 2 গুণ কত 4। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান দেখতেছি রাইট হ্যান্ড সাইড, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে তার মানে কি, এখানে বাম পক্ষ অনুযায়ী এই ডান পক্ষটা ঠিক আছে, তার মানে কি অঙ্কটা সত্য। অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ট্রুথ।